আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর এই ভিডিওটা হচ্ছে এসএসসি 2026 যারা রয়েছে তাদের জন্য কৃষি শিক্ষা সাজেশন। ওকে, শুরুতে আমরা চলে যাচ্ছি তোমাদের যে মান বন্টনটা। সৃজনশীল 60টি আসবে, 4টি উত্তর করতে হবে। এখানে রয়েছে 40 মার্কস। সংক্ষিপ্ত প্রশ্ন 60টি আসবে, 5টি উত্তর করতে হবে। এখানে রয়েছে 10 মার্কস। বহু নির্বাচিত প্রশ্ন 25টি আসবে, এটাতে রয়েছে 25 মার্ক। আর ব্যবহারিকে থাকছে 25। এছাড়া তোমাদের সিলেবাসটা ফলো করতে হবে। অধ্যায় 1 কৃষি প্রযুক্তি, অধ্যায় 2 কৃষি উপকরণ, অধ্যায় 4 কৃষি উৎপাদন, অধ্যায় 5 বনায়ন। তো এইখানে আমি যে পিডিএফ ফাইলটা থেকে আজকে তোমাদের এই ক্লাসটা নিচ্ছি, এটার মধ্যে সবই দেওয়া আছে। অর্থাৎ এইটার মধ্যে তুমি সিকিউ পাচ্ছ, তুমি এসকিউ পাচ্ছ, তুমি এমসিকিউ পাচ্ছ। তো কৃষি শিক্ষা যদি ভালো করতে চাও তাহলে এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা তো সাবস্ক্রাইব করে দাও। তো দেখো, এখানে প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি, এই যে অধ্যায়টা রয়েছে এখান থেকে তোমার কি পড়া উচিত। ঠিক আছে, দেখো এই অধ্যায় থেকে মাটির বৈশিষ্ট্য ও ফসল নির্বাচন, তারপরে ভূমি ক্ষয় ও ক্ষয় রোধ, বীজ সংরক্ষণ, মাছের সম্পূরক খাদ্য, এগুলো পড়লে এগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ, এই অধ্যায় থেকে তোমার কি কি পড়া উচিত। ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ, মাছের পুকুর, গৃহপালিত পশু পাখির আবাসন ও খাদ্য। চতুর্থ অধ্যায় থেকে যা পড়া উচিত, ফসল চাষ পদ্ধতি, ফুল ও ফল চাষ, ঔষধি উদ্ভিদ। পঞ্চম অধ্যায় বনায়ন থেকে যা পড়া উচিত, বাংলাদেশের বনাঞ্চল, বন্যপ্রাণী সংরক্ষণ, উপকূলীয় বনায়ন। ওকে, এখন আসো জ্ঞানমূলক 20টি প্রশ্ন ও উত্তর তোমাদের মাঝে শেয়ার করি। জ্ঞানমূলক মানে সৃজনশীল প্রশ্নের যে ক এবং খ আসে, এখানে যে ক যে প্রশ্নগুলো, হ্যাঁ সেটার জন্য 20টি পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবা। প্রথমে যাচ্ছি প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তিতে। ভূমি ক্ষয় কি? বিভিন্ন কারণে মাটির উপরিভাগ আলগা হয়ে এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়াকে ভূমিক্ষয় বলে। মালচিং কি? মাটির রস সংরক্ষণের জন্য ফসলের গোড়ায় খড়কুটো বা কচুরি পানা দিয়ে ঢেকে দেওয়াকে মালচিং বলে। মাছের সম্পূরক খাদ্য কি? পুকুরে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে দ্রুত বৃদ্ধির জন্য বাইরে থেকে যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে সম্পূরক খাদ্য বলে। প্লাঙ্কটন কি? পুকুরের পানিতে ভাসমান অতি ক্ষুদ্র অণুজীব বা খাদ্যকণাকে প্লাঙ্কটন বলে। যাচ্ছে দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ। প্রকৃত বীজ কি? উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে প্রকৃত বীজ বা উদ্ভিদতাত্ত্বিক বীজ বলে। বংশ বিস্তারক উপকরণ কি? উদ্ভিদের যে কোনো অংশ যেমন কাণ্ড, পাতা, শাখা যা উপযুক্ত পরিবেশে নতুন চারা জন্ম দিতে পারে তাকে বংশ বিস্তারক উপকরণ বলে। হ্যাচারি কি? যেখানে কৃত্রিম প্রজননের মাধ্যমে মাছের ডিম থেকে পোনা উৎপাদন করা হয় তাকে হ্যাচারি বলে। সাইলেজ কি? কাঁচা সবুজ ঘাসকে বায়ুশূন্য অবস্থায় গর্তে সংরক্ষণ করার পদ্ধতিকে সাইলেজ বলে। হে কি? সবুজ ঘাসকে রোদে শুকিয়ে আর্দ্রতা 15 থেকে 20% এর নিচে নামিয়ে সংরক্ষণ করাকে হে বলে। চতুর্থ অধ্যায় কৃষি উৎপাদন। ঔষধি উদ্ভিদ কি? যেসব উদ্ভিদের রোগ নিরাময়কারী গুণাগুণ রয়েছে তাদের ঔষধি উদ্ভিদ বলে। লেয়ার মুরগি কি? যেসব মুরগি সাধারণত ডিম উৎপাদনের জন্য পালন করা হয় তাদের লেয়ার মুরগি বলে। ব্রয়লার মুরগি কি? যেসব মুরগি দ্রুত মাংস উৎপাদনের জন্য পালন করা হয় তাদের ব্রয়লার বলে। সুষম খাদ্য কি? যে খাদ্যে দেহের প্রয়োজনীয় সব কয়টি পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে।
অন্তর্বর্তীকালীন পরিচর্যা কি? ফসল বোনা বা রোপণ করার পর থেকে কাটা পর্যন্ত মাঝের সময়ে যে যত্ন নেওয়া হয় তাকে অন্তর্বর্তীকালীন পরিচর্যা বলে। পঞ্চম অধ্যায়ে যাচ্ছি বনায়ন। বনায়ন কি? বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো এলাকায় গাছ লাগানো এবং তার যত্ন নেওয়াকে বনায়ন বলে। ম্যানগ্রোভ বন কি? জোয়ার ভাটার লোনা পানিতে জন্মায় এমন গাছপালায় ঘেরা বনকে ম্যানগ্রোভ বা লোনা পানির বন বলে। শ্বাসমূল বা নিউমাটোফোর কি? লোনা পানির বনের গাছপালা শ্বাস নেওয়ার জন্য মাটির উপরে যে খাড়া মূল পাঠায় তাকে শ্বাসমূল বলে। উপকূলীয় বনায়ন কি? সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য যে বন তৈরি করা হয় তাকে উপকূলীয় বনায়ন বলে। সামাজিক বনায়ন কি? জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকারি বা পরিত্যক্ত জায়গায় যে বন তৈরি করা হয় তাকে সামাজিক বনায়ন বলে। যাদের পিডিএফ ফাইল প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 0185077495 SMS দিতে পারো, কিংবা এই ভিডিওর প্রথম কমেন্টে বা ভিডিও ডেসক্রিপশনে তুমি লিঙ্ক পেয়ে যাবা। আগাছা কি? কাঙ্ক্ষিত ফসল বা উদ্ভিদের সাথে বিনা পরিশ্রমে যেসব অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ জন্মে তাকে আগাছা বলে। এবার আসি খনন প্রশ্নের জন্য, মানে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি থেকে। মাটির গুণাগুণ রক্ষায় ফসল পর্যায় কেন প্রয়োজন? একই জমিতে বারবার একই ফসল চাষ করলে মাটির নির্দিষ্ট কিছু পুষ্টি উপাদান শেষ হয়ে যায় এবং পোকার উপদ্রব বাড়ে। ফসল পর্যায় অর্থাৎ পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন ফসল যেমন ধান চাষের পর ডাল জাতীয় ফসল চাষ করলে মাটির উর্বরতা বজায় থাকে এবং রোগবালাই কম হয়। পাহাড়ি এলাকায় কেন ধাপ চাষ করা হয়? পাহাড়ি এলাকায় ঢালু হওয়ায় বৃষ্টির পানিতে মাটির উপরিভাগ দ্রুত ধুয়ে নিচে নেমে যায়। ধাপ তৈরির মাধ্যমে চাষ করলে পানির গতি কমে যায়, ফলে মাটি ক্ষয় রোধ হয় এবং পানি ধরে রেখে চাষাবাদ সহজ হয়। ধান চাষে জমি কাদা করতে হয় কেন? ধান একটি পানি প্রিয় ফসল। জমি চাষ দিয়ে কাদা করলে মাটির ভেতরে পানি ধরে রাখার ক্ষমতা বাড়ে, আগাছা দমন সহজ হয় এবং ধানের চারা দ্রুত মাটির গভীরে শিকড় ছড়াতে পারে। মাছ চাষে সম্পূরক খাদ্যের গুরুত্ব ব্যাখ্যা করো। পুকুরে যে প্রাকৃতিক খাদ্য জন্মে তা দিয়ে মাছের বাণিজ্যিক উৎপাদন সম্ভব না। মাছকে দ্রুত বড় করতে এবং অল্প সময়ে বেশি লাভের জন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি বাইরে থেকে সুষম সম্পূরক খাদ্য দেওয়া প্রয়োজন। দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ। বীজ শোধন করা প্রয়োজন কেন? বীজের গায়ে অনেক সময় রোগ জীবাণু লেগে থাকে যা চারা গজানোর পর ফসল নষ্ট করে দেয়। ছত্রাকনাশক বা অন্য উপায়ে বীজ শোধন করলে চারা সুস্থ থাকে এবং ফলন ভালো হয়। প্রকৃত বীজ ও উদ্ভিদতাত্ত্বিক বীজের মধ্যে পার্থক্য কি? উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বক হলো প্রকৃত বীজ, যেমন ধান, গম। অন্যদিকে উদ্ভিদের যে কোনো অংশ যা দিয়ে নতুন চারা তৈরি করা হয় তাকে উদ্ভিদতাত্ত্বিক বীজ বলে, যেমন আখের কাণ্ড, মিষ্টি আলুর লতা। আদর্শ পুকুরে পানির রং সবুজ হওয়া ভালো কেন? পানির রং হালকা সবুজ হওয়া মানে পুকুরে পর্যাপ্ত পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন বা প্রাকৃতিক খাদ্য রয়েছে। এটি মাছের সুষম বৃদ্ধির জন্য সহায়ক এবং পুকুরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখে। শীতকালে পুকুরে পানি কমে গেলে মাছের কি সমস্যা হয়? পানি কমে গেলে পুকুরের তাপমাত্রা দ্রুত পরিবর্তিত হয় এবং অক্সিজেনের অভাব দেখা দিতে পারে, ফলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং মাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। সাইলেজ কেন পশু খাদ্য হিসেবে জনপ্রিয়? সাইলেজ হলো রসালো অবস্থায় সংরক্ষিত ঘাস। এতে ঘাসের পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে এবং বর্ষা বা খরা মৌসুমে যখন কাঁচা ঘাস পাওয়া যায় না তখন এটি পশুর পুষ্টির প্রধান উৎস হিসেবে কাজ করে। কৃষি উৎপাদন প্রশ্ন হচ্ছে, ডাল জাতীয় ফসল চাষে ইউরিয়া সার কম লাগে কেন?
ডাল জাতীয় ফসল শিকড়ে এক ধরনের গুটি থাকে, যেখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে জমা রাখে। এই প্রাকৃতিক নাইট্রোজেন গাছ সরাসরি পায় বলে বাড়তি ইউরিয়া সারের প্রয়োজন কম হয়। কলার চারা হিসেবে ওহিতেউর কেন বেশি উপযোগী? ওহিতেউরের পাতা সরু এবং এটি বেশ শক্তিশালী হয়। এই চারা থেকে দ্রুত ফলন পাওয়া যায় এবং এটি রোগবালাই সহ্য করার ক্ষমতা বেশি রাখে। অর্জুন গাছের ছাল কেন ঔষধি হিসেবে ব্যবহৃত হয়? অর্জুন গাছের ছালে এমন কিছু উপাদান থাকে যা হৃদরোগের প্রতিকার, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হাঁপানি সারাতে বিশেষ ভূমিকা রাখে। এই কারণে এটি হৃদরোগের মহাঔষধ হিসেবে পরিচিত। তুলসী পাতাকে কেন সর্বরোগের ঔষধ বলা হয়? তুলসী পাতা সর্দি, কাশি ও জ্বর নিরাময়ে জাদুকরী ভূমিকা রাখে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বলে একে সাধারণ রোগের প্রধান সমাধান ধরা হয়। পঞ্চম অধ্যায় বনায়ন। সুন্দরবনের গাছপালায় শ্বাসমূল থাকে কেন? সুন্দরবনের মাটি লবণাক্ত এবং কাদাটে হওয়ায় মাটির নিচে অক্সিজেন পৌঁছাতে পারে না। তাই শ্বাস নেওয়ার জন্য গাছের মূলগুলো মাটির উপরে খাড়াভাবে উঠে আসে, যাকে শ্বাসমূল বলে। সামাজিক বনায়ন দারিদ্র্য বিমোচনে কিভাবে ভূমিকা রাখে? রাস্তার ধারে বা পতিত জমিতে সাধারণ মানুষের অংশগ্রহণে যে বনায়ন হয় তার লভ্যাংশ স্থানীয় জনগণ পায়। এটি থেকে জ্বালানি কাঠ, ফল ও আসবাবপত্রের কাঠ বিক্রি করে মানুষ আর্থিকভাবে সচ্ছল হয়। উপকূলীয় বনায়ন কেন জরুরি? উপকূলীয় বনায়ন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তীব্রতা কমিয়ে জনপদকে রক্ষা করে। এছাড়া সমুদ্রের ভাঙন রোধ করে নতুন চরের মাটি শক্ত করতে একটি ঢাল হিসেবে কাজ করে। বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য প্রতিটি বন্যপ্রাণী গুরুত্বপূর্ণ। কোনো বন্যপ্রাণী বিলুপ্ত হলে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে, যা পরোক্ষভাবে মানুষের উপর ও পরিবেশের ক্ষতি করে। মাটির গঠন কিভাবে কৃষি উৎপাদনকে প্রভাবিত করে? মাটির কণার আকার ও ভূনটের উপর ভিত্তি করে এর পানি ধারণ ক্ষমতা, পুষ্টি উপাদান নির্ধারিত হয়। যেমন এঁটেল মাটিতে ধান ভালো হয়, কিন্তু আলুর জন্য বেলে দোআঁশ মাটি বেশি উপযোগী। সমন্বিত চাষ পদ্ধতি কেন লাভজনক? সমন্বিত চাষে একই জমিতে একাধিক ফসল বা মাছের সাথে হাঁস মুরগি চাষ করা হয়। এতে এক খামারের বর্জ্য অন্য খামারের সার বা খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, ফলে খরচ কমে এবং মুনাফা বাড়ে। কৃষিতে আইসিটি বা তথ্য প্রযুক্তির ব্যবহার কেন প্রয়োজন? সঠিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া, আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে জানা এবং ফসলের বাজার মূল্য সরাসরি যাচাই করার জন্য আইসিটি কৃষকদের জন্য অপরিহার্য। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: ভূমিক্ষয় কি? বিভিন্ন প্রাকৃতিক কারণ বা মানুষের হস্তক্ষেপের ফলে মাটি উপরিভাগের উর্বর অংশ আলগা হয়ে এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়াকে ভূমিক্ষয় বলে। এটি প্রধানত বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ এবং পাহাড়ের ডালে চাষাবাদের কারণে ঘটে থাকে। ভূমিক্ষয়ের ফলে মাটির পুষ্টি উপাদান নষ্ট হয়ে জমির ফলন ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়। মাটির গুণাগুণ রক্ষায় ফসল পর্যায় কেন প্রয়োজন? একই জমিতে বারবার একই ফসল চাষ করলে মাটির নির্দিষ্ট কিছু পুষ্টি উপাদান শেষ হয়ে যায় এবং রোগবালাইয়ের প্রকোপ বৃদ্ধি পায়। ফসল পর্যায় অনুসরণ করলে মাটির উর্বরতা বজায় থাকে এবং পোকামাকড়ের জীবনচক্র বাধাগ্রস্ত হওয়ায় ফলন ভালো হয়। এর ফলে রাসায়নিক সারের উপর নির্ভরতা কমে এবং কৃষকের উৎপাদন খরচ সাশ্রয় হয়। বীজ শোধন বলতে কি বোঝায়? বীজ বপনের আগে ছত্রাকনাশক বা অন্য কোনো জীবাণুনাশক দিয়ে বীজের গায়ে লেগে থাকা রোগ জীবাণু ধ্বংস করার প্রক্রিয়াকে বীজ শোধন বলে। এটি চারা অবস্থায় ফসলের মোরগ ও অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধ করে সুস্থ ও সবল চারা নিশ্চিত করে। বীজ শোধনের মাধ্যমে ফসলের অঙ্কুরোদ্গম হার বৃদ্ধি পায় এবং মাঠ পর্যায়ে ভালো ফলন পাওয়া যায়। মাছের সম্পূরক খাদ্য কেন দেওয়া হয়?
পুকুরে প্রাকৃতিকভাবে উৎপন্ন খাদ্যের পরিমাণ সীমিত থাকায় তা দিয়ে মাছের বাণিজ্যিক বা দ্রুত উৎপাদন সম্ভব হয় না। মাছের দ্রুত বৃদ্ধি এবং অল্প সময়ে অধিক লাভের জন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি বাইরে থেকে সুষম খাদ্য দেওয়া প্রয়োজন। এই অতিরিক্ত খাবারকেই সম্পূরক খাদ্য বলা হয়, যা মাছের পুষ্টির অভাব পূরণ করে। সাইলেজ ও হের মধ্যে পার্থক্য। সাইলেজ হলো রসালো অবস্থায় সবুজ ঘাসকে বায়ুশূন্য গর্তে সংরক্ষণ করা, যাতে ঘাসের পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। অন্যদিকে হে হলো সবুজ ঘাসকে রোদে শুকিয়ে আর্দ্রতা 15 থেকে 20% নিচে নামিয়ে সংরক্ষণ করার পদ্ধতি। সাইলেজ সাধারণত বর্ষাকালে তৈরি হয় এবং হে তৈরি করা হয় খরা মৌসুমে পশু খাদ্যের অভাব মেটাতে। ধান চাষে জমি কাদা করতে হয় কেন? ধান একটি পানিপ্রিয় ফসল বিধায় জমি চাষ দিয়ে কাদা করলে মাটির নিচের স্তরে একটি শক্ত আবরণ তৈরি হয়, যা পানি ধরে রাখতে সাহায্য করে। কাদা মাটিতে ধানের চারা রোপণ করা সহজ হয় এবং চারার শিকড় দ্রুত মাটির গভীরে ছড়িয়ে পুষ্টি সংগ্রহ করতে পারে। এছাড়া জমি কাদা করার ফলে আগাছা জন্মানোর সুযোগ কমে যায় এবং চাষাবাদ সহজ হয়। কলা চাষে ওহিতেউর কেন জনপ্রিয়? কলার চারার মধ্যে ওহিতেউরের পাতা তলোয়ারের মতো সরু এবং গোড়া বেশ শক্ত মজবুত হয়। এই চারা থেকে খুব দ্রুত ফলন পাওয়া যায় এবং এটি অন্যান্য চারার তুলনায় বেশি রোগ প্রতিরোধী। বাগান করার ক্ষেত্রে কৃষকরা দীর্ঘস্থায়ী এবং উন্নত ফলনের জন্য সবসময় ওহিতেউর নির্বাচন করেন। গোলাপের বংশবিস্তার কিভাবে করা হয়? গোলাপের বংশবিস্তার সাধারণত ডাল কলম, চোখ কলম বা গুটি কলম পদ্ধতির মাধ্যমে করা হয়। বাণিজ্যিক চাষের ক্ষেত্রে শাখা কলম সবচেয়ে জনপ্রিয়, কারণ এটি সহজ এবং চারা দ্রুত বড় হয়। কলম করা চারায় মাতৃগাছের গুণাগুণ হুবহু বজায় থাকে এবং ফুলের মান উন্নত হয়। হাঁস মুরগির রানীক্ষেত্র কেন ভয়ঙ্কর? রানীক্ষেত একটি অতি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা খুব দ্রুত পুরো খামারে ছড়িয়ে পড়ে এবং মৃত্যুর হার অনেক বেশি থাকে। আক্রান্ত মুরগির শ্বাসকষ্ট, সবুজ মলত্যাগ এবং ঘাড় বাঁকা হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। এই রোগের কোনো নিশ্চিত চিকিৎসা নেই, তাই নিয়মিত টিকাদানের মাধ্যমেই খামার রক্ষা করতে হয়। ডাল জাতীয় ফসলে ইউরিয়া সার কম লাগে কেন? ডাল জাতীয় ফসলের শিকড় বিশেষ ধরনের গুটি বা নোডিউল থাকে, যেখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাস করে। এই ব্যাকটেরিয়া বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন সংগ্রহ করে মাটিতে জমা রাখে, যা গাছ নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে। ফলে এসব ফসলে বাইরে থেকে নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া সার প্রয়োগের প্রয়োজনীয়তা খুব একটা থাকে না। অর্জুন গাছের ঔষধি গুণাগুণ কি? অর্জুন গাছের ছাল হৃদরোগের মহাঔষধ হিসেবে কাজ করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। এটি হৃৎপিণ্ডের পেশিকে শক্তিশালী করে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়া হাঁপানি ও আমাশা নিরাময়েও অর্জুনের ছাল চূর্ণ ব্যবহার করা হয়। তুলসী পাতাকে কেন সর্বরোগের ওষুধ বলা হয়? তুলসী পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান থাকে, যা সাধারণত সর্দি, কাশি ও জ্বর সারাতে জাদুকরী কাজ করে। এটি শিশুদের শ্বাসতন্ত্রের সমস্যা দূর করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দিতে সহায়তা করে। এছাড়া মানসিক চাপ কমাতে এবং ত্বকের যত্নেও তুলসী পাতার রস অত্যন্ত কার্যকর। থানকুনি পাতা কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? থানকুনি পাতা প্রধানত পেটের অসুখ, বিশেষ করে দীর্ঘমেয়াদী আমাশয় ও বদহজম নিরাময়ে ব্যবহৃত হয়। এটি হজম শক্তি বৃদ্ধি করে এবং শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে সচল রাখতে সাহায্য করে। প্রাচীনকালে থেকেই গ্রাম বাংলায় শিশুদের পেটের সমস্যা ঘরোয়া সমাধান হিসেবে থানকুনি পাতার রস ব্যবহার হয়ে আসছে। সুন্দরবনের শ্বাসমূলের কাজ কি? সুন্দরবনের মাটি সবসময় জোয়ার ভাটার পানিতে কর্দমাক্ত এবং লবণাক্ত থাকে বলে মাটির নিচে অক্সিজেন চলাচল করতে পারে না। তাই শ্বাস নেওয়ার জন্য গাছের শিকড়গুলো মাটির উপরে খাড়াভাবে উঠে আসে, যা বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে।
এই বিশেষ ধরনের শিকড়েই শ্বাসমূল বা নিউমাটোফোর বলা হয়। সামাজিক বনায়ন দারিদ্র্য বিমোচন কিভাবে সাহায্য করে? পতিত জমি বা রাস্তার ধারে সাধারণ মানুষের অংশগ্রহণে সামাজিক বনায়ন কর্মসূচি পরিচালনা করা হয়, যেখানে লভ্যাংশ একটি বড় অংশ তারা পায়। এটি থেকে প্রাপ্ত জ্বালানি কাঠ, ফল ও আসবাবপত্র কাঠ বিক্রি করে স্থানীয় জনগণ বাড়তি আয় করতে পারে। ফলে গ্রামীণ বেকারত্ব দূর হয় এবং দরিদ্র মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে। উপকূলীয় বনায়ন কেন জরুরি? সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তীব্রতা কমিয়ে জনপদ ও জানমাল রক্ষা করতে এই বন প্রাচীর হিসেবে কাজ করে। এটি মাটির ক্ষয়রোধ করে নতুন চর স্থায়ী করতে সাহায্য করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। উপকূলীয় বনায়ন সমুদ্রের লবণাক্ত বাতাস থেকে লোকালয়ের ফসলকে রক্ষা করে। বন্যপ্রাণী সংরক্ষণ কেন প্রয়োজন? প্রাকৃতিক খাদ্য শৃঙ্খল সচল রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি বন্যপ্রাণী অপরিহার্য ভূমিকা পালন করে। কোনো নির্দিষ্ট প্রজাতি বিলুপ্ত হলে বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্ত হয়, যা পরোক্ষভাবে মানুষের খাদ্য ও বাসস্থানের ওপর প্রভাব ফেলে। এছাড়া জীববৈচিত্র্য রক্ষা এবং গবেষণার প্রয়োজনে বন্যপ্রাণী সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। মাছ পরিবহনে পলিথিন ব্যাগ কেন আধুনিক পদ্ধতি? পলিথিন ব্যাগে পর্যাপ্ত অক্সিজেন ভরে মাছের পোনা পরিবহন করলে পোনার মৃত্যু হার প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। এটি ওজনে হালকা হওয়ায় সহজে বহনযোগ্য এবং একসাথে অনেক পোনা দূরবর্তী স্থানে পাঠানো সম্ভব হয়। এই পদ্ধতিতে পানির গুণাগুণ বজায় থাকে এবং পোনা পরিবহনের খরচ তুলনামূলকভাবে কম হয়। সুষম খাদ্য বলতে কি বোঝায়? যে খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় 6টি পুষ্টি উপাদান সঠিক অনুপাতে থাকে তাকে সুষম খাদ্য বলে। এটি পশু পাখি বা মানুষের সুস্থভাবে বেড়ে ওঠা, রোগ প্রতিরোধ এবং শক্তির যোগান দিতে কাজ করে। সুষম খাদ্য নিশ্চিত করলে অপচয় কম হয় এবং দৈহিক বৃদ্ধি ও উৎপাদন লক্ষ্যমাত্রা দ্রুত অর্জিত হয়। কৃষিতে আইসিটি এর গুরুত্ব কী? তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে কৃষকরা দ্রুত আবহাওয়ার পূর্বাভাস, আধুনিক চাষ পদ্ধতি এবং ফসলের রোগবালাইয়ের সমাধান সরাসরি ঘরে বসে পাচ্ছে। মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বাজারের সঠিক দর যাচাই করা সহজ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমেছে। এটি কৃষিকে আরও লাভজনক, আধুনিক এবং বিজ্ঞানসম্মত পেশা হিসেবে গড়ে তুলেছে। এবার ফিরছি আমরা বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর। 100টি রয়েছে, ইনশাল্লাহ এই 100টি পড়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। মাটির বুনট কয় প্রকার? 3 প্রকার। কোন মাটিতে বালির পরিমাণ 70%-এর বেশি থাকে? বেলে মাটি। আদর্শ দোআঁশ মাটিতে বালু, পলি ও কাদার পরিমাণ কত? অর্ধেক বালু এবং অর্ধেক পলি ও কাদা। মাটির অম্লত্ব ও খারত্ব কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? পিএইচ এর মাধ্যমে। অধিকাংশ ফসলের জন্য মাটির আদর্শ পিএইচ মান কত? 6 থেকে 7। ভূমিক্ষয়ের প্রধান প্রাকৃতিক কারণ কোনটি? বৃষ্টিপাত। পাহাড়ের ঢালে আড়াআড়ি চাষকে কি বলে? কন্ট্রোল চাষ বা ধাপ চাষ। মাটির রস সংরক্ষণের জন্য কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়াকে কি বলে? মালচিং। বায়ুর প্রভাবে ভূমিক্ষয় বাংলাদেশের কোন অঞ্চলে বেশি হয়? রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে। নিচের কোনটি ভূমিক্ষয় রোধে সাহায্য করে? জাবরা প্রয়োগ। মাছের প্রাকৃতিক খাদ্য কোনটি? ফাইটোপ্লাঙ্কটন। পানির উপরের স্তরের মাছ কোনটি? কাতলা। মাছের সম্পূরক খাদ্যের প্রোটিনের পরিমাণ কত হওয়া উচিত? 25 থেকে 30%। চালের কুড়া মাছের কোন ধরনের খাদ্য? সম্পূরক খাদ্য। মাছের পুকুরে চুন প্রয়োগ করা হয় কেন? পানির অম্লত্ব দূর করতে। পুকুরের তলদেশে বাস করে কোন মাছ? মৃগেল মাছ। মধ্যস্তরের মাছ কোনটি? রুই। ফাইটোপ্লাঙ্কটন হলো ক্ষুদ্র উদ্ভিদ কণা। জুপ্লাঙ্কটন হলো ক্ষুদ্র প্রাণী কণা। ইউরিয়া সারে কত ভাগ নাইট্রোজেন থাকে? 46%। দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ। কোনটি প্রকৃত বীজ? ধান। মিষ্টি আলু লতা কোন ধরনের বীজ?
উদ্ভিদতাত্ত্বিক বীজ। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা পরীক্ষার জন্য কমপক্ষে কয়টি বীজ প্রয়োজন? 100টি। বীজের আর্দ্রতা কত হলে পোকা আক্রমণ করে না? 12%-এর নিচে। বীজের জীবনী শক্তি বলতে কি বোঝায়? প্রতিকূল পরিবেশে চারা গজানোর ক্ষমতা। বীজ শোধনে ব্যবহৃত হয় কোনটি? ভিটাভেক্স। হ্যাচারিতে কি উৎপাদন করা হয়? মাছের পোনা। মাছের কৃত্রিম প্রজননে কোনটি ব্যবহৃত হয়? পিটুইটারি গ্রন্থি। মাছের পোনা পরিবহনের আধুনিক পদ্ধতি কোনটি? পলিথিন ব্যাগ। পলিথিন ব্যাগে কত ভাগ পানি ও অক্সিজেন থাকে? 1/3 ভাগ পানি ও 2/3 ভাগ অক্সিজেন। সাইলেজ তৈরির জন্য কোনটি সবচেয়ে ভালো? ভুট্টা ও নেপিয়ার ঘাস। সাইলেজ সংরক্ষণের জন্য ব্যবহৃত গর্ত কি বলে? সাইলো। হে তৈরিতে ঘাসের আর্দ্রতা কত রাখা হয়? 15-20%। লেয়ার মুরগি পালন করা হয় কেন? ডিমের জন্য। ব্রয়লার মুরগি পালন করা হয় কেন? মাংসের জন্য। পশুর দানাদার খাদ্য কোনটি? খৈল। গরু বা মহিষের জন্য সুষম খাদ্যের প্রধান উৎস কোনটি? কাঁচা সবুজ ঘাস। হাঁস মুরগির আবাসস্থল কেমন হওয়া উচিত? উঁচু ও শুষ্ক স্থানে। কোনটি হাঁস মুরগির সংক্রামক রোগ? রানীক্ষেত। মুরগির ঘরের লিটার হিসেবে কোনটি ব্যবহার করা হয়? কাঠের গুঁড়া বা তুষ। আমন ধানের বীজতলার চারা কত দিনে রোপণ করতে হয়? 25-30 দিন। ধানের মাজরা পোকা দমনে কোনটি কার্যকর? আলোক ফাঁদ। কোনটি ডাল জাতীয় ফসল? মুগ। ডাল ফসলের শিকড়ে কোন ব্যাকটেরিয়া থাকে? রাইজোবিয়াম। কোনটি তৈলবীজ ফসল? সরিষা। পাটের আঁশ ছড়ানোর পদ্ধতিকে কি বলে? রিবন রেটিং। গোলাপের বংশবিস্তারে কোনটি জনপ্রিয়? ডাল কলম। কলার চারাকে কি বলে? তেউর। ওহিতেউর এর পাতা কেমন? সরু। কোনটি শীতকালীন সবজি? ফুলকপি। কোনটি গ্রীষ্মকালীন সবজি? করলা। ওষুধি উদ্ভিদ কোনটি? থানকুনি। তুলসী পাতার রস কিসে উপকারী? সর্দি ও কাশিতে। পেটের অসুখে কোনটি ব্যবহৃত হয়? থানকুনি। রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে কোনটি? অর্জুন। কোনটি চিরস্থায়ী ও ঔষধি বৃক্ষ? আমলকি। কালো মেঘ কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? লিভার বা যকৃতের সমস্যায়। ঘৃতকুমারীর অপর নাম কি? অ্যালোভেরা। বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? সুন্দরবন। সুন্দরবনের প্রধান গাছ কোনটি? সুন্দরী। সুন্দরবনের মাটি কেমন? লবণাক্ত। গাছের শ্বাস নেওয়ার জন্য কোন মূল থাকে? শ্বাসমূল। পাহাড়ি বন বাংলাদেশের কোন জেলায় দেখা যায়? রাঙামাটি ও খাগড়াছড়ি। শালবন কোন ধরনের অন্তর্ভুক্ত? সমতল বন। উপকূলীয় বনায়নের প্রধান লক্ষ্য কি? জলোচ্ছ্বাস রোধ করা। বনায়ন কয় প্রকার? বনায়ন 5 প্রকার। সামাজিক বনায়ন কার অংশগ্রহণে হয়? স্থানীয় জনগণের অংশগ্রহণে হয়। কৃষি বনায়ন কি? একই জমিতে গাছ ও ফসল চাষ। মানুষের মোট ভূমির কত ভাগ বনভূমি থাকা দরকার? 25%। বর্তমানে বাংলাদেশে কত ভাগ বনভূমি রয়েছে? প্রায় 17%। কৃষিতে ড্রোন ব্যবহার করা হয় কেন? ফসলের মাঠ পর্যবেক্ষণে। ই কৃষি কি? ইন্টারনেটের মাধ্যমে কৃষি সেবা। রবি ফসল কোনটি? গম। কোনটি খরিফ ফসল? পাট। মাছের পোনা ছাড়ার সঠিক সময় কোনটি? সকাল বা সন্ধ্যা। পুকুরের পানি ঘোলা হলে কি ব্যবহার করা হয়? জিপসাম বা চুন। পুকুরের তেলের স্তর পড়লে কি দিয়ে পরিষ্কার করা হয়? খড় বা ধানের তুষ। কোনটি গবাদি পশু সংক্রামক রোগ? তরকা। গবাদি পশুর নিয়মিত কি দেওয়া উচিত? কৃমিনাশক। কৃষি ডায়েরি কোন ধরনের মাধ্যম? ছাপা মাধ্যম। কোন সার প্রয়োগে ফলন দ্রুত বাড়ে? রাসায়নিক সার।
কম্পোস্ট সার কি থেকে তৈরি হয়? পচা লতা পাতা ও আবর্জনা। কোনটি জৈব সার? গোবর সার। গোল কাঠের আয়তন মাপার একক কি? ঘনমিটার। করাত কলের কাঠের পরিমাপে কোন সূত্র ব্যবহৃত হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। মাটির উর্বরতা বৃদ্ধিতে কোনটি বেশি সহায়ক? সবুজ সার। বর্ষাকালে সংরক্ষিত ঘাসকে কি বলে? সাইলেজ। মুরগির বাচ্চার প্রথম দিনের খাদ্যকে কি বলে? স্টার্টার। মাছের কোন অংশ থেকে পিটুইটারি গ্ল্যান্ড সংগ্রহ করা হয়? মস্তিষ্ক থেকে। গোল কাঠের আয়তন বের করার সূত্র কোনটি? নিউটনের সূত্র। বাঁশ ও বেত কোন বনের সম্পদ? পাহাড়ি বন। কোনটি লুপ্তপ্রায় বন্যপ্রাণী? নীলগাই। মধু কোন ধরনের বিশেষ সম্পদ? সুন্দরবন। কোনটি বিদেশি গাছ? ঘাস কাপ। ধানের খড় কোন ধরনের খাদ্য? আঁশ জাতীয় খাদ্য। কৃষিকার্যে কৃষকরা কি করতে পারেন? ব্যাংক ঋণ ও কৃষি উপকরণ সংগ্রহ। আদর্শ পুকুরে অক্সিজেনের পরিমাণ কত হওয়া উচিত? 5 মিলিগ্রাম বা লিটার। মাছ চাষের জন্য লাভজনক পুকুর কোনটি? দোআঁশ মাটির পুকুর। পাটের আঁশ পচানোর জন্য পানির গভীরতা কত হওয়া উচিত? 1 থেকে 1.5 মিটার। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান কত? প্রায় 11 থেকে 12%।